স্বাগত টিবিএন আপডেটে, সাথে আছি আমি সাবিকুন নাহার। বন্দুক হামলায় নিহত নিউ ইয়র্কের পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের সন্তানদের স্কলারশিপ দিয়েছে ন্যাশনাল ফুটবল লিগ। মঙ্গলবার ব্রঙ্কসে এনএফএল এর প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুলের ৩ সন্তানকে বিভিন্ন উপহার সহ স্কলারশিপ তুলে দেন এনএফএল কমিশনার রজার গুডেল। এই স্কলারশিপ দিদারুলের সন্তানদের ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে বলে আশা জানান তার শ্যালক ও পুলিশ কর্মকর্তা কামরুল হোসেন। গত ২৮ জুলাই ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউয়ে বন্দুক হামলার শিকার হয়ে প্রাণ হারান বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম। মৃত্যুকালে তিনি ২ ছেলে রেখে গেছেন। পরে তার স্ত্রী আরও একটি ছেলে সন্তান জন্ম দেন। দিদারুলের মৃত্যুতে অনিশ্চয়তায় পড়া তার ৩ সন্তানদের পাশে দাঁড়িয়েছে ন্যাশনাল ফুটবল লিগ এনএফএল ও লাভজনক সংস্থা ফোর্স অব অনারের অর্থায়নে দিদারুলের ৩ সন্তানকে স্কলারশিপ তুলে দেন এনএফএল কমিশনার রজার গুডেল। তিনি বলেন, তাদের ছোট্ট এ উপহারে হয়তো দিদারুল ইসলাম গর্বিত হবেন। প্রয়াত দিদারুল ইসলামের শ্যালক ও পুলিশ কর্মকর্তা কামরুল হোসেন জানান, দিদারুল সব সময়ই তার সন্তানদের শিক্ষার বিষয়ে চিন্তা করতেন। এনএফএল তাদের পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা জানান তিনি। পুরস্কার পেয়ে খুশি দিদারুলের ছেলেরা। বড় হয়ে বাবার মতো পুলিশ কর্মকর্তা হওয়ার ইচ্ছার কথা জানিয়েছে বড় ছেলে আয়ান ইসলাম। মাত্র ৩৬ বছর বয়সে নিউ ইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের মৃত্যু নাড়িয়ে দিয়েছিল পুরো শহর। তার করুণ মৃত্যু স্পর্শ করেছিল স্টেট গভর্নর ক্যাথি হোকুল, সিটি মেয়র এরিক অ্যাডামস সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে আপামর মানুষকে। জানাজা ও নিউ ইয়র্ক পুলিশের পক্ষ থেকে তার প্রতি দেয়া শেষ শ্রদ্ধায় মানুষের ঢল প্রমাণ করেছিল কতটা ভালোবাসা পেয়েছিলেন প্রয়াত দিদারুল। বন্দুক হামলার মুখেই যিনি দায়িত্ব পালন থেকে একটুও পিছপা হননি। দায়িত্ব পালন করতে গিয়ে এমন প্রাণ বিসর্জনে দিদারুল শুধু নিজেকেই নয়, বাংলাদেশিদেরও নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তার নামের সঙ্গে উচ্চারিত হয় বাংলাদেশের নামও। তার এমন মৃত্যু বাংলাদেশি কমিউনিটিকে নিয়ে গেছে আস্থার জায়গায়। মাত্র ২০ বছর বয়সে নিউ ইয়র্কে থিতু হন দিদারুল ইসলাম। স্কুল সেফটি এজেন্ট হিসেবে যোগ দেন এনওয়াইপিডিতে। পরে পদোন্নতি পেয়ে হন পুলিশ কর্মকর্তা। বন্দুক হামলায় মৃত্যুর সময় দিদারুলের স্ত্রী ছিলেন ৮ মাসের অন্তঃসত্ত্বা। দিদারুলের মৃত্যুর পর আরও একটি ছেলে সন্তানের জন্ম দেন তিনি। দিদারুলের এমন মৃত্যু বাংলাদেশি কমিউনিটির সদস্যদের দায়িত্ব পালনে উৎসাহ জুগিয়ে যাবে এবং তাদেরকে স্থানীয়দের কাছে আস্থার জায়গায় নিয়ে যাবে বলে মনে করেন নিউ ইয়র্কের বসবাসকারী প্রবাসীরা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।